হ্যাঁ একটা যুদ্ধ লেগেছে, যুদ্ধ লেগেছে, যুদ্ধ লেগেছে। কি যুদ্ধ লেগেছে ম্যাম? বুঝতেই পারছি না। যুদ্ধটা হচ্ছে এটা যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলে এসছে, কোন সাবজেক্ট ছেড়ে কোন সাবজেক্ট পড়বো বুঝতে পারছি না, তার মাঝখানে এই হিস্ট্রিটা আমাদের কিন্তু চলে যাচ্ছে, তাই তো? কি লিটল চ্যাম্পস এরকমই হচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে এটার একটা সলিউশন নিয়ে আমি চলে এসেছি, কারণ আমি হচ্ছে তোমাদের ডাক্তার। তোমরাই আমাকে বলো যে ম্যাম আপনি তো আমাদের ডাক্তার হয়ে গেছেন, তো ম্যাম যখন ডাক্তার তখন ডাক্তার তোমাদের এবার প্রেসক্রাইবড মেডিকেশন দেবে। কি দেবে? প্রেসক্রাইবড মেডিকেশন। চলো মেডিকেশনে দেখে নিই যে আমরা আজকে কি মেডিসিন দিতে চলেছি। তার আগে জানিয়ে দিই, এই যে মেডিসিনগুলো দেবো সেই মেডিসিনগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে? করবে হচ্ছে পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSc 2026 এর যে ব্যাচটি রয়েছে ফ্রিতে, সেটিতে চলে যাবে। তারপরেও কিছু কিছু হয়তো আমি তোমাদেরকে শর্ট ট্রিক্স বা টিপস এখন পরে সবসময় দিতে থাকবো। সেটা জানার জন্য কোথায় যাব? পিডব্লিউ বাংলা ক্লাস 9 2026 এর হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এবার চলো দেখে নেওয়া যাক আমাদের কি কি রয়েছে। প্রথমে 1 মার্কসের সাজেশন দিয়ে দিই এই চ্যাপ্টার থেকে। 1 মার্কসে কি কি থাকবে? যেমন জাতীয়তাবাদ কি, উদারনীতিবাদ কি, মেটার্নিক কে ছিল, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল, এক লাইনে লিখবো। ইয়াং ইতালি কে গঠন করেছিল, কবে গঠন করেছিল, কার্বোনারি কি, তারপরে হচ্ছে ইতালি কয়টি রাজ্যে ভাগ ছিল, জার্মানি কোন সংঘের অন্তর্ভুক্ত ছিল, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টটা কেন বিখ্যাত, তারপরে জনতার বিপ্লব কেন বলা হয়েছে। এবার 2 মার্কসের কি কি রয়েছে দেখে নাও। 2 মার্কসের ফরাসি বিপ্লবের 2টি আদর্শ লেখো, ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য লেখো, মেটার্নিক ব্যবস্থা লিখতে বলেছে, আমি লিখিয়েও দিয়েছি। ফরাসি বিপ্লবের যেটা 1830-এর হয়েছিল সেটা জিজ্ঞাসা করছে কেন হয়েছিল, মানে জুলাই বিপ্লব জিজ্ঞাসা করছে। 1848-এর যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল তার কারণ জিজ্ঞাসা করছে। আচ্ছা, ম্যাথসিনির ভূমিকা কি ছিল, কাভুরের কি অবদান ছিল, আর রক্তলৌহ নীতি বলতে কি বোঝো? বাহ, খুব ভালো ম্যাম, বুঝতে পারছি। 3 বা 4, দেখো কিছু কিছু স্কুলে অনেক সময় 4-এর কোশ্চেন না দিয়ে ওটা 3-এও দিয়ে দেয়, বিকজ তোমাদের এবার 40 মার্কসের এক্সাম হচ্ছে। তো তার জন্য আমি কিন্তু 3 বা 4 লিখেছি, তার মানে এটা ভাববে না যে আমি বলছি এটা 3 মার্কসে আসবে, 4 মার্কসে আসার চান্সেস বেশি। ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করো, প্রত্যেকটা যে নীতি ছিল সেগুলোকে আলোচনা করতে বলছে। তারপরে হচ্ছে জুলাই বিপ্লবের কারণ ফলাফল, আর সেম ভাবে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফলটা পড়বো। 5 বা 8 মার্কস এই কারণে দিয়েছি, অনেক স্কুলে 5 মার্কসে আসতে পারে, অনেক স্কুলে 8 মার্কসে আসতে পারে। তো সেখানে কি কি, ইতালির ঐক্য আন্দোলন মানে ইতালিকে যে ইউনিফিকেশন অফ ইতালি সেটা আমরা পড়বো, প্লাস ইউনিফিকেশন অফ জার্মানি সেটা আমরা পড়বো, সেখানে বিসমার্কের কি ভূমিকা ছিল সেটা পড়বো। আর হচ্ছে কি যে জাতীয়তাবাদ ও রাজতন্ত্রের কিভাবে যে সংঘর্ষে আমাদের ইউরোপের পরিবর্তন হলো সেটা আমরা পড়বো। মানে পুরোটাকেই একটু সামারাইজ করে আমাদেরকে ছোট করে লিখতে হবে এখানে, ঠিক আছে? চলো এবার পরের চ্যাপ্টার আমাদের শিল্প বিপ্লব, সবার ফেভারিট। সেটার 1 মার্কসের কি কি কোশ্চেন্স রয়েছে দেখো। শিল্প বিপ্লব কি, প্রথম কবে হয়েছিল, তারপরে ফ্লাইং শাটল, ওয়াটার ফ্রেম, পাওয়ার লুম এরা কোথায় কোথায় কে কে আবিষ্কার করেছেন এগুলো রয়েছে। তাছাড়া সমাজতন্ত্র কথাটা কে প্রথম ব্যবহার করেন, দাস ক্যাপিটাল কোন বিষয়ের উপরে লেখা, প্যারিস কমিউন বা প্যারি কমিউন একই জিনিস। উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ কি, এগুলো জিজ্ঞাসা করতে পারে। 2 মার্কসে কি কি জিজ্ঞাসা করতে পারে, 2 মার্কসে যেমন শিল্প বিপ্লবের 2টো বৈশিষ্ট্য, কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল, হ্যাঁ না, তারপরে হচ্ছে কি এটা 2টো একই কোশ্চেন এসে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের কি অবস্থার পরিবর্তন হয়, ইউটোপিয় যে আমাদের সমাজতন্ত্র সেটা কি, কার্ল মার্কসের 2টো অবদান লেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য লেখো, সুয়েজ খালের কি গুরুত্ব রয়েছে, প্যারি কমিউনের কি গুরুত্ব রয়েছে সেগুলো লিখবো। 3 বা 4-এর সেইভাবেই দিচ্ছি, দেখো শিল্প বিপ্লবের কারণ ফলাফল, কার্ল মার্কসের ভূমিকা, সাম্রাজ্যবাদের যে বিকাশটা হলো, যেন উপনিবেশবাদ থেকে হঠাৎ করে সাম্রাজ্যবাদের দিকে যে এগোলো সেটা কিরকম ভাবে হলো সেটা আমরা লিখবো। 5 বা 8 মার্কসের মধ্যে কি কি রয়েছে, যেমন শিল্প বিপ্লব সম্পর্কে পুরোটাই লিখতে দিয়েছে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের কিভাবে জন্ম হলো শিল্প বিপ্লব থেকে সেটা লিখতে দিয়েছে। এখানে কিন্তু আমরা আফ্রিকা, চীন, ভারত সবারই ছোট ছোট জিনিস লিখবো। সমাজতন্ত্রের কিভাবে উদ্ভব হলো সেটা আমরা লিখবো, মানে এখানে হচ্ছে রাজতন্ত্র থেকে সমাজতন্ত্রের যে পুরো জার্নিটা সেটা লিখবো। প্যারি কমিউনের কারণ ও গুরুত্ব আমরা লিখবো। এবার হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, বিংশ শতকের ইউরোপের ফার্স্ট মানে 1 নম্বরের কি কি কোশ্চেন্স রয়েছে, জারতন্ত্র কি, জাতির কারাগার কাকে বলা হয়েছে, কেন রাশিয়াকে বলা হয়েছে সেটা, হ্যাঁ না, নারদনিক আন্দোলন কি, ডুমা কি, ভলসেভিক ও মেনসেভিক কারা সেটা জিজ্ঞাসা করেছে। তারপরে সোভিয়েত কি, ট্রটস্কি কে ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ সেরোজোভা হত্যাকাণ্ড সেটা লিখতে বলেছে। ভার্সাই চুক্তি যেটা ট্রিটি অফ ভার্সাই সেটা জিজ্ঞাসা করেছে। লিগ অফ নেশনের উদ্দেশ্য কি ছিল সেটা জিজ্ঞাসা করেছে। মহামন্দা কবে শুরু হয়, কেন শুরু হয়, এবং ন্যাৎসিবাদের নেতা যদি জিজ্ঞাসা করে তার মানে আমাদের ফ্যাসিবাদের নেতাও পড়ে যেতে হবে।
এবার চলছি আমরা 2 মার্কসে। সেখানে 1905 রুশ বিপ্লবের কারণ, রক্তাক্ত রবিবার কি, বলসেভিকের যে বিপ্লবের দুটো কারণ জিজ্ঞাসা করেছে, এপ্রিল থিসিস, তারপরে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের দুটি কারণ, এগুলো আমরা দেখব। ভার্সাই সন্ধির দুটি শর্ত, লিগ অফ নেশন কেন ব্যর্থ হয়ে গেছিল, ফ্যাসিবাদ আর ন্যাসিবাদের দুটো বৈশিষ্ট্য বা পার্থক্যও দিতে পারে, সেম জিনিস লিখবো। আচ্ছা, এবার হচ্ছে 3 বা 4 যদি দেখি, রুশ বিপ্লবের কারণ, বলসেভিক বিপ্লবের কারণ বা বলসেভিক বিপ্লবটা পুরো লিখতে দিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি, ফলাফল কি, এগুলো আমরা পড়বো। অ্যান্ড 5 বা 8 মার্কসে কি পড়বো, রুশ বিপ্লবের কারণ, গুরুত্ব, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল, ভার্সাই যে সন্ধিটা হয়েছিল তার কি কি শর্ত ছিল, কি কি গুরুত্ব ছিল সেটা, ফ্যাসিবাদ ও ন্যাসিবাদের উত্থানটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেটা আমরা কিন্তু পড়বো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি লিটল চ্যাম্পস গুলো। তোরা কিছুদিন বাদে এরকম রসগোল্লার পান্তুয়া হয়ে উঠবি, আর আমি এটাই ভাবছি যে কবে তোরা এরকম হবি। তো দেখা হচ্ছে তোদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো সাজেশন, নতুন কোনো ভিডিও, নতুন কোনো সলিউশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, টেক কেয়ার, পড়াশোনা কর আর খুব ভালো থাক।